টাইম হচ্ছে রাত 12টা। আজকে প্রথমবার অত রাতে আমার বেবিকে নিয়ে হসপিটালে যেতে হচ্ছে। জানি না আমার বেবির কি হয়েছে, আজকে প্রথমবার অত রাত পর্যন্ত কান্নাকাটি চিৎকার করতেছে। ওর অত রাত পর্যন্ত কান্নাকাটি চিৎকার চেঁচামেচি দেখে শোনো আমি ভয় পেয়ে গেছি, তাই ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে। সেই সকাল 10টা থেকে বেবি ঠিকমতো ফিডিং করছে না, ঘুমাচ্ছে না, কন্টিনিউ কান্নাকাটি করে যাচ্ছে। তাই সোনু আমি ভাবলাম কি একবার ডক্টর দেখিয়ে আসি। আমার বেবি খুব ছোট, সবে 5 মাসে পা রাখলো, তাই সোনু আমি কোনো রিস্ক নিতে চাই না। মায়ের মন তো, তাই আর আমি বাড়িতে বসে থাকতে পারলাম না, অত রাতে বেরিয়ে পড়লাম। জানি না এখন আমরা কোনো ডক্টর পাবো কি না। আমরা রিসেপশন অনেকক্ষণ ছিলাম, ওইখানে যে দিদিরা আছে তারা আমাদের অনেক হেল্প করলো। আমার বেবিকে দেখলো, দেখার পর কিছুক্ষণ ওয়েট করে বেবিকে অবজারভেশন করে তারপর ম্যামকে ফোন করলো। সত্যি নার্স দিদিরা খুব সুন্দর বাচ্চা সামলাতে পারে। আমার বেবিটা তার কাছে যাওয়ার পর আর আমার কাছে আসতেই চাচ্ছিল না। সত্যি আলিশ দিদির কাছে গিয়ে আমার বেবিটার মনটা ভালো হয়ে গেছিলো। অত হাসাইছিল ওকে, ও পুরো হাসতেছিল। শুধু আজ না, যখন আমার ডেলিভারি হয়েছিল তখন রুম্পা, আলিশ দি, মিতালি সবাই আমার অনেক সাপোর্ট করেছিল। এইদিকে আমার নার্স বান্ধবী ডক্টরের সাথে কথা বলে মেডিসিনের নামটা লিখে নিল, তাই স্লিপটা আমার হাতে ধরিয়ে দিল। আমি সেই স্লিপ নিয়ে চলে গেলাম মেডিসিন কাউন্টার, আর সেখান থেকে আমার বেবির মেডিসিন কালেক্ট করে নিলাম। সত্যি আজ যদি এই দিদিগুলো না থাকতো তাহলে আমি সারা রাত যে কি টেনশনে পার করতাম আমি বোঝাতে পারবো না। নার্সিং হোম থেকে বের হয়ে আমার মনটা একটু হালকা হলো। তারপর গাড়িতে বসে আমরা চলে এলাম নিজের বাড়ি। আশা করছি এইবার হয়তো বেবি শান্তিমতো ঘুমিয়ে পড়বে। এখন বুঝতে পারছে মা হয়ে একা বাচ্চা সামলানো কত কঠিন। যদি ভিডিওটা পুরো দেখে থাকেন তো একটা কমেন্ট নিশ্চয়ই করে যাবেন যে আপনাদের সাথে কি এমন কোনোদিন হয়েছে। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।